নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো খুব সহজ একটা রেসিপি, লাউ পোস্ত। গরম ভাতের সাথে প্রথম পাতে অবশ্যই একবার ট্রাই করবেন। প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে নেওয়া টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম। এবার অল্প নেড়ে চেড়ে টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লাউয়ের ডাঁটাগুলো, ভালো করে নেড়ে চেড়ে আবারও সবকিছু মিশিয়ে নেব। লাউ পোস্তর মধ্যে আজকে আমি কোনো রকমের আলুর ব্যবহার করছি না। দু মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন। এবার আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। ডাঁটাটা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পাতাগুলো। লাউয়ের পাতাগুলো আমি একটু বড় করেই কেটেছি, আপনারা যদি চান তাহলে ছোট করেও কেটে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে রেখে একবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। পাতাটা অনেকটাই মজে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখানে হাফ চামচ হলুদের ব্যবহার করেছি। হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। 2 চামচ পোস্ত বাটা আমি ব্যবহার করেছি। মিক্সারের মধ্যে যেই পোস্তটা লেগে থাকে সেটাকেও আমি অল্প জল দিয়ে মিশিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মজিয়ে নেব। শাকটা খুব ভালো করে মজে আসলে ওপর দিয়ে ছড়িয়ে দেব সর্ষের তেল। এটা একেবারে অপশনাল, কিন্তু যেহেতু পোস্ত দিয়ে বানানো হচ্ছে অল্প একটু সর্ষের তেল দিলে খেতে মন্দ লাগে না। শাকটা খুব ভালো করে মজে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর লাল লঙ্কার একটা গুঁড়ো। এই ভাজা মশলাটা বানানোর জন্য প্রথমেই একটা শুকনো কড়াইয়ের মধ্যে 1 চামচ করে সব মশলাগুলো দিয়ে দেবেন। তারপর হালকা ভেজে নিয়ে সেটাকে একটা গ্রাইন্ডারে দিয়ে তার একটা পাউডার বানিয়ে নেবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।